মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আর আজকে মা বাবা চলে গেছেন বাড়ি, আর বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে। সকাল থেকে একাই কাজ করছি, ভালো লাগছে না, বাট উপায় নেই। তার ভেতরেও তারও মাঝখানেও একটা ভালো একটা নিউজ আছে, যেটা আমি তোমাদেরকে একটু পরে বলবো। তার আগে চলো ব্লগটাকে আরম্ভ করে নিই। তো আজকে ব্লগটাকে এখানে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। কি? হ্যাঁ, এটা গুন্নুর মোজা। আমার দাদু কোথায়? তোমাকে ছেড়ে চলে গেছে? কোথায় চলে গেছে? গোলে। ঘরটা কোথায়? ঘরটা কোথায় আম্মা দাদুর? ওখানে। কি করে চলে গেছে আম্মা দাদু? কি কুম করে? ও আচ্ছা, এরকম করে চলে গেছে তাই? তোমাকে নেয়নি কেন? তুমি ঘুমিয়েছিলে তার জন্য? তার জন্য তুমি সোফাটাকে কি করলে? তুমি ঠিক করো, ঠিক করো। তাহলে আমি তোমাকে ছেড়ে চলে যাব কিন্তু। তাহলে ঠিক করো। পাগলি মেয়েটা খুব কাশি হয়েছে, তেল মালিশ করছি কালিজিরা দিয়ে, তাও কাশিটা কমছে না। বেচারি জানেও না। মা থাকলে কত সুবিধা, কুলে কুলে রাখে, তাই না বলো? না মাম্মা, আম্মা থাকলে আমার কোলে থাকবে না? থাকতে তুমি, তাই না? তাই না গুন্নু? না মাম্মা, আম্মার সাথে ঘুরু ঘুরু করতে না তুমি? ছোট শিশু কিছু জানেও না। হ্যাঁ, ঘুমে থেকে উঠে বলে আম্মা কোথায়। ভাবি ওটাই জীবন। আই চল, স্নান করবি, তেল মালিশ করবে, স্নান করবি, চল। কেন পিটতে দেবো একদম, যা। দুস্তু। পুরো ওয়েদার ভালো, রোদ দিয়েছে। গতকালকে কিন্তু ঠান্ডা ঠান্ডাই ছিল। আর এইদিকে গতকালকে যে এনেছিলাম, তোমরা তো দেখেছিলে এই স্টলটা। আর এই স্টলটা কার কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও, পাগল মতো কেন হাসছিস? হ্যাঁ, নিজে নিজে একা একা। তো স্টলটা গতকালকে এনেছিলাম, ভাবলাম তোমাদেরকে আরেকবার শেয়ার করে নিই ভালো করে। বলেছিলাম বলবো কার জন্য এনেছি, আমি ফ্রন্ট ক্যামে বলছি। আর আমার তো বেশ ভালো লেগেছে। বড় বললো খুব সুন্দর হয়েছে এটা। কার জন্য সেটা আমি তোমাদেরকে বলছি, দাঁড়াও। সো তোমাদের আমি বলেছিলাম যে গুড নিউজ একটা আছে, সেটা বলবো। আর বলবো যে স্টলটা কার জন্য কিনেছি। স্টলটা কিনেছি পিঙ্কির জন্য। রাজেশের ওয়াইফের স্বাদ আছে কালকে, সেখানেই আমরা সবাই যাব, বন্ধুরা সবাই নিমন্ত্রণ ওখানে। তো ওখানে যাব, ওর জন্য এনেছি। আর সাথে দেবো একটা আলতা সিঁদুর। ভালো লাগছে, আমার স্টলটা দেখে ভালো লেগেছে। নাইটির থেকে ও নাইটি পরবে কিনা আমি জানি না, তাতে বেশি এইগুলো ঠান্ডার দিন চলছে, তো ওর এটা ব্যবহার হবে, তার জন্য এটা এনেছি। আর আরেকটা জিনিস যেটা তোমাদেরকে বললাম, গুড নিউজ আছে আমাদের। গুড নিউজ হলো আমাদের টিকিট হয়ে গেছে, আমরা যাচ্ছি বেড়াতে। ইয়েস, বেড়াতে যাচ্ছি ভেরি সুন, ফেব্রুয়ারি মাসে। দীঘা যাব, মন্দারমণি যাব, নবদ্বীপ যাব, মায়াপুর। নবদ্বীপ মায়াপুর আগেও গিয়েছি, কলকাতাতেও অনেকবারই গিয়েছি, বাট দীঘা মন্দারমণি যাইনি। সেখানে প্রথমবার যাওয়া হবে, বরেরও আমারও, আমার শাশুড়ি মায়েরও। বাকি আমরা সবাই অলমোস্ট এইগুলো ঘুরেছি, দীঘা মন্দারমণিটা ঘুরিনি, সেখানেই যাবো। তো বাস এটাই ভাবলাম, আস্তে আস্তে করে এবার শপিং শুরু করবো, শপিং পর্ব তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এখন বাড়ির কাজগুলি করিয়ে পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো স্নান করা আমার হয়ে গেছে, সব কাজ শেষ, ঠাকুর পুজো দিয়ে সব কাজ শেষ করলাম। আজকে বৃহস্পতিবার তাই। আর এদিকে খিদে পেয়ে গেছে, সকালে কিছু খাইনি, শুধু দুধ খেয়েছিলাম। আর গুন্নুকে আনতে যাবো, গুন্নু নিচে আছে, সানিয়া নিয়ে বসছিল ভাত। ফোন করে বলো নাকি এক গড়াশো খাইনি। তবে মা নেই, ভালো লাগছে না, সবাই মিলে খেতাম একসাথে, বা গুনুকে রাখতো, সেসবই। একা থাকলে যা হয়, আবার সবার সাথে থাকলে যা হয়, তাই না বলো? কিছুদিন মা অনেকদিন ছিল, তাই একটা অভ্যাস হয়ে গেছিলো, মা এটা তো আছে, পুজো দিয়ে দেবে বা গুনুকে খাইয়ে দেবে, এরকম ছিল। এখন তো সব নিজেই। তো এবার লাঞ্চ করে তারপর গুনুকে নিয়ে আসবো। লাঞ্চ নিয়ে বসে গেলাম। লাঞ্চ আজকে আমার একদমই সিম্পল, সব গরম করেছি এখন, তাই দেখো ধোয়া উঠছে পুরো। গরম ভাত, বেগুন ভাজা, গরম ডাল, শসা, এদিকে আছে মূলো বটি করেছি, বরের খুব
ফেভারিট মূলোর দিন চলে যাচ্ছে তাই। আর এদিকে আছে মিষ্টি কুমড়ো বটি, বাস একদম সিম্পল লাঞ্চ। এবার লাঞ্চটা করে গুন্নুকে নিয়ে আসবো। সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন বর্তমানে আমি রেডি হয়ে আছি, ভাবলাম একটা ব্লগ করে নিই। তার মানে সন্ধ্যা হয়নি, সন্ধ্যার আগে খাওয়া দাওয়া করে গুন্নুকে খাই দিয়েছি। ভাবলাম কতদিন হয়েছে রিল পোস্ট করি না, আর এখন খুব ভাইরাল হয়েছে আখ গানটাতে। কতদিন থেকে চেষ্টা করে করে ফাইনালি স্টেপটা শিখেছি, তেমন ভালোভাবে না বাট করেছি। তোমরা দেখে নিও, আমি শর্টস পোস্ট করেছি, জানি না কেমন হয়েছে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর এখন সন্ধ্যা হয়নি, বাড়িতে থাকলে মনে হয় যেন বেশি ঠান্ডা। ছাদের উপরে আসছি, দেখো সোয়েটার পরে নি, ঠান্ডা তেমন লাগছে না। ছাদের উপরে ঠান্ডা লাগছে না, বাট হ্যাঁ সেটাই তোমাদেরকে বললাম। এবার সন্ধ্যা হবে, কাপড় জামা নিয়ে যাই নিচে। দুটো রিল পোস্ট করেছি, নিশ্চয়ই কিন্তু দেখে নেবে তোমরা। গুড ইভিনিং এভরিওয়ান। 7:30 বাজে, জাস্ট বর আসলো বাড়িতে। আর চাটা খাবো, তার আগে একটু নিচে যাব, নিচে কিছু কাজ আছে, দোকান থেকে জিনিস আনার আছে। প্লাস দিদি ওরা কালকে চলে যাবে, কোথায় যাচ্ছে কাজের জন্য, কোনো কাজের জন্য কোথায় যাচ্ছে ওরা, কিছু এক সপ্তাহের জন্য। তাই ভাবলাম একটু দেখা করে আসি, কালকে আমিও ব্যস্ত হয়ে পড়বো, ওরাও ব্যস্ত হয়ে পড়বে। তো এখন যাই, একবার দেখা করে আসি, তারপরে এসে চা খাবো। একটা দিদি তো নিচে আসলাম, দিদি ওরা কালকে কোথায় একটা বাইরে যাচ্ছে আর কি। তো প্যাকিং ট্যাকিং হয় যে নাকি দেখা করতে আসলাম। তোমার পিছনে গোলাপ ফুল কে দিছে তোমারে? মিথ্যা কথা, মিথ্যা কথা। কি তোমাদের প্যাকিং ডান? ভালো, কবে ডান? ভালোই, এলিগে দেখতেছি তো সবের হাতে হাতে সুন্দর নেল পলিশ লাগে। কোনোখানে যাওয়ার আগেই আমরা লাগাই না, তার আগে তাছাড়া এইভাবেই থাকে। আমার তো কোনোখানে গেলেও এরকমই থাকে না। ওইটাই ঢুকলাম, হইব জায়গা। যাও, হ্যাপি জার্নি। যাও, সকালে ব্যস্ত থাকবো। হ্যাঁ, এর জন্যই সকালে দেখা করে যাইও। আমি যদিও, তুমি যেই আগে যাক একবার দেখা করে যাইও না, কতদিন আবার দেখা হইব না। গুন্নুটার টেনশন, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, গুন্নুটি টেনশন। কি আমার দুধটা তুমি রাখবা নাকি? লজ্জা লাগে না? হ্যাঁ, আমার দুধ দিয়ে আমার চা খাওয়াইব। থাকো জায়গা। তো উপরে এসে চা খাওয়া আমাদের হয়ে গেছে। এবার ভাত বসিয়ে নিয়েছি, এদিকে ভাত হয়ে গেছে, ডাল গরম করে নিয়েছি, মূলত জালি করব আর আলু পিটেকা করব, আর বাদ বাকি সকালের টুকটাক কিছু আছেই। আর এইদিকে এখন কর্নটাকে একটু পুড়িয়ে নিচ্ছি। এইটা কিন্তু মজা লাগে ঠান্ডার মধ্যে, এটা গরম গরম লেবু আর কালো নুন দিয়ে খাবার মজা। 11টা বেজে গেছে আর আজকে এত ঠান্ডা লাগছে। মেয়ে দিয়ে ঘুম নেই, কন্টিনিউ চেষ্টা করছি, মেয়ে ঘুমায়নি, না পারতে এসে এখন 11টা বেজে গেছে, খিদে লেগে গেছে খাবার জন্য। মানে ভাতটা তো হয়ে গেছিল, মূলোর জালিটা ভাজবো আর আলু পিটিকা করব, সেটাই করছি। আর ওইদিকে কন্ডিশন দেখাচ্ছি, বাবাই ঘুমাচ্ছে, বাবাইকেও ঘুমাতে দিচ্ছে না, মেয়েও ঘুমাচ্ছে না। এইদিকে আলু পিটিকা বসাবো, আলু চটকে রেখেছি, এটা পিটিকা করবো আর মূলোর জালি ভাজবো। আর এদিকে দেখো মেয়ের কাণ্ড, মেয়ে দেখো, বাবাই ঘুম চোখে, মেয়ে ঘুমাচ্ছে না, এখন ঘুমিয়ে পড়বে। কখন থেকে চেষ্টা করছি, মেয়ে ঘুমায় না ঘুমায় না ঘুমায় না, দুষ্টু আবার হাসে। হ্যাঁ, কটা বাজে, বাবার ঘুম পেয়ে গেছে, মেয়ের ঘুম নেই। আর আমরা এদিকে বসে বসে দেখছিলাম দীঘার হোটেল, সব কিছু দেখছিলাম। আজকে হোটেল টোটেল কোথায় কি বিচ, আজকের থেকেই বসে বসে দেখছিলাম। এটা নাকি ওল্ড দীঘা বিচ। বাবা এবার ডিনারটা সেরে ফেলে, ওই ডিনার করে নেবো। হ্যাঁ, ঘুমায়ও না, ঘুমায়ও না, মেয়ে আর ঘুম নাই, দুষ্টু মেয়ে। এবার মনে হচ্ছে ঘুম, ওই দেখো বলতে বলতে হাসি দেয় আবার। ঘুমাইবা না, তুমি ঘুমাইবা না, আমি ভাত দিতেছি, ঘুমাইও না। কি লাগে ঘুমা, 12টা বাজতে চলো, তোর জন্য খেতে দেরি, সবকিছু দেরি, সবকিছু দেরি। এখন পকোড়া বানাচ্ছি, পকোড়া লাগে মেয়ের, দেখে ফেলেছে পকোড়া লাগে। ঘুম টুম নাই, ভাত তার খাওয়ার নাম নাই, পকোড়া লাগে। দিয়েছি না বাবার কাছে, যাও বাবার কাছে দিয়ে আসছি আমি, যাও আমি বাবার কাছে দিয়ে আসছি, তুমি যাও। ও প্রভু, তো বাজে এখন 12:15। আমরা কালকে বের করে যাবো, বলো
কালকে আমরা বেলুড়ে যাব। কালকে আমরা বেলুড়ে যাব। ইয়েস ইয়েস। তো খাওয়া দাওয়া আমাদের শেষ, 15টা অলমোস্ট বেজেই গেছে, অলমোস্ট মানে 12টা বাজতেই চললো। আজকের মতো ভিডিওটাকে হিলাইও না বিছানা, তো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে।